কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন তো? সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন, ধনিয়া চিকেন বানানোর জন্য আমি কী কী নিয়েছি। 2 চামচ মতো গোটা ধনে আর কাজু বাদাম, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচনো, 3টা বড় বড় পেঁয়াজ কুচনো আর ধনেপাতা। মাংসটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এইবারে আমি পরিমাণ মতো নুন দিব আর অল্প পরিমাণ হলুদ দিব। ভালো করে মাংসটা আমি মেখে রেখে দেব। আর এদিকে আমি গোটা ধনেটা জল দিয়ে কিছুক্ষণ ভিজে রেখে দেব আর কাজু বাদামটাও জল দিয়ে ভিজে রেখে দেব। এবারে আমি আদা রসুনটা একসাথে পেস্ট করে নেব। দেখুন, আদা রসুন পেস্ট করে নিয়েছি। এরপরে আমি গোটা ধনেটাও পেস্ট করে নেব, কাজু বাদামটাও পেস্ট করে নেব। দেখুন, সব মশলাগুলো বেটে নিয়েছি, আদা রসুন পেস্ট, কাজু বাদাম পেস্ট আর গোটা ধনিয়া পেস্ট। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল আমি দিয়ে দেব। আর এই রান্নাটা পুরোটাই সাদা তেলেই হবে। সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে, ভালো করে গরম হয়ে গেছে দেখুন। এবারে ফোড়নে দিব 3টা এলাচ আর 4-5টা লবঙ্গ। ভালো করে ফোড়ন ভাজা হয়ে গেলে এবারে আমি এই কেটে রাখা পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিব। সব পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি এর উপর থেকে 1 চামচ নুন দিয়ে দিব। জলদি ভাজা ভাজা হয়ে যাবে, তাই জন্য আমি 1 চামচ নুন দিলাম। ভালো করে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, খুব কিন্তু কড়া করে ভাজিনি। এইবারে আমি মেখে রাখা মাংসটা এর উপরে দিয়ে দেব। দেখুন, আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। 2-4 মিনিট আমি এরকমভাবে ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর 1 ফোঁটাও কিন্তু জল দেব না, হালকা আঁচে আমি কষাতে থাকবো। দেখুন, আমি ঢাকনাটা খুলে নিব। এই দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার আমি এর উপরে দিয়ে দেব এই আদা রসুন পেস্ট। ভালো করে আরও কিছুক্ষণ 2-4 মিনিট ভালো করে ঢাকা দিয়ে কিন্তু আমি কষে নেব। আমি ঢাকনাটা এবারে খুলে নেব। এই দেখুন, আদা রসুন পেস্টটা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে। এইবারে আমি দিয়ে দেব গোটা ধনে বাটা। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এইবারে এর উপরে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে মশলাটা গাঢ় করার জন্য আমি এই যে কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম, এবারে কাজু বাদামটা বাটাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট আমি ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখন এদিকে আমি আরেকটা মশলা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর এর উপরে আমি কিছুটা দেখুন বরফ দিয়ে দেব। বরফ দেওয়ার কারণে এই ধনেপাতাটা কালো রং হবে না। আপনারা বরফও যদি না থাকে ফ্রিজে ঠান্ডা জল দিবেন, ধনেপাতার কালারটা ঠিকঠাক থাকবে। এবারে এর উপরে দেব আমি কিছুটা লেবু নিগড়ে দিয়ে ভালো করে আমি ঢাকনা লাগিয়ে পেস্ট করে নেব। দেখুন, আমি ধনেপাতাটা পেস্ট করে নিয়েছি, একটুকু কিন্তু কালো হয়নি,
কত সুন্দর কালার আছে, সবুজ কালার একদম। এবারে আমি 5-6 মিনিট মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর মশলাটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আর আরেকটা বলছি, কাজু বাদাম দিবার পরে আপনারা কিন্তু হালকা আঁচে কষাতে থাকবেন, নাহলে কিন্তু কড়াতে লেগে যাবে। এবারে আমি এর উপরে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইবারে দেব ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্টটা, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আরও আমি 10-15 মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখুন কিন্তু 15 মিনিট ভালো করে হালকা আঁচে কিন্তু কষানো হয়ে গেছে। আমার ধনিয়া চিকেনটা কমপ্লিট। এবারে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। চিকেনটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। আর এই ধনিয়া চিকেনটা রুটি, পরোটা বা গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখলেন তো ধনিয়া চিকেনটা কিভাবে বানালাম। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খান আর সবাইকে খাবার। আরও যদি নতুন নতুন রান্নার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভোজন প্রিয়সী রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।